অনেক ভালো, অনেক ভালো, একটু ভালো না, অনেক ভালো। আল্লাহর দ্বারা অনেক শুকরিয়া। ছেলে মেয়েদের কাজবাজ দেখে আমি মুগ্ধ হইয়া আমার ত্রাণের টাকার আমি যে ভাড়াতে আইছি তা দিয়ে দিছি সব। হ্যাঁ, আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে যতই বিপদে ফেলুক না কেন, তারা আমাদের এই শক্তি, তারুণ্যের এই শক্তি, জনতার এই শক্তি, সেটা হয়তো সে জানে না। যারা বন্যায় কষ্ট করতেছে, আমার যার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা সাহায্য করে সবার পাশে চলে আসি। আমরা যতটা পেরেছি আমি ততটা করার চেষ্টা করেছি এখানে। ছাত্রদের এই উদ্যোগটা আসলে নতুন না, এটা সবসময় বাংলাদেশের প্রয়োজনে ছাত্ররা এরকম পাশে দাঁড়িয়েছে। আমি তো আসলে জব করি, আমার পক্ষে হয়তো ফিজিক্যালি যে ওখানে কাজ করা সম্ভব না, হয়তো অফিস ছুটি দেবে না, এগ্রি করবে না, বাট যেহেতু আমার একটু সামর্থ্য আছে তাই আমি আমার সাধ্যমতো, আমার ওয়াইফ এখানে আছে, আমার ওয়াইফের সহযোগিতা নিয়ে আমি এখানে কিছু ডোনেট করতে চাই বন্যার্ত মানুষের মাঝে। এটা বাংলাদেশের একটা ঐতিহ্য যে মানুষ বিপদে পড়লে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। হ্যাঁ, আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে যতই বিপদে ফেলুক না কেন, তারা আমাদের এই শক্তি, তারুণ্যের এই শক্তি, জনতার এই শক্তি, সেটা হয়তো সে জানে না। আমার বিশ্বাস এই ফিগারটা হয়তো আরও অনেক বড় হবে। ওদের এই উদ্যোগের কারণেই তো আমরা এই স্বৈরাচারী সরকারকে হটালাম। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। যে বন্যা যে ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশে, তো সামান্য একটু হেল্প করার জন্য আসছি, কিছু ত্রাণ ছিল ওইগুলো দিতে আসছি, যতটুকু পারছি নিজে থেকে এতটুকু সাহায্য করেছি। এবং আমি আহ্বান করবো বাংলাদেশে যারা আছি, আমরা যারা বন্যায় কষ্ট করতেছে, আমার যার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা সাহায্য করে সবার পাশে চলে আসি। এটা উদ্যোগটা খুবই ভালো, কারণ দেখেন আমি চাইলেই কিন্তু এখানে গিয়ে ত্রাণটা দিতে পারছি না, হয়তো ফোনে কারো পাঠাইতাম বা এরকম অনেক মিসম্যানেজমেন্ট হইতো, তো তারা এখানে একসাথে সংগ্রহ করতেছে, এটা অনেক ভালো একটা স্টেপ, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে। অনেক ভালো, অনেক ভালো, একটু ভালো না, অনেক ভালো। আল্লাহর দ্বারা অনেক শুকরিয়া। আমি ত্রাণ নিয়ে আসছিলাম, ত্রাণ নিয়ে এসে তারপরে ওই আর কি দেখে আপনাদের কাজবাজ দেখে, এই জায়গার কাজবাজ, আমার ছেলে মেয়েদের কাজবাজ দেখে আমি মুগ্ধ হইয়া আমার ত্রাণের টাকার আমি যে ভাড়াতে আইছি তা দিয়ে দিছি সব। এই জায়গায় এত কিছু হয়, অথবা মানুষ যে দুনিয়া আছে, এখনো ভালো মানুষ আছে, তারা যে ত্রাণ বিতরণ করবে তাই দেখে আমি এই টাকাটা দিয়ে দিছি। আমরা একটু কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছি, যেমন মুড়ি, চিড়া, তারপর হচ্ছে বিস্কুট, আর হচ্ছে আমরা কিছু আমাদের ব্যবহার্য কিছু পোশাক তাদের জন্য হচ্ছে দেওয়ার ট্রাই করেছি। কারণ এখন তো অনেক আপনারা তো দেখেছেন যে পুরো বলতে গেলে পুরো বাংলাদেশের অর্ধেকই তলিয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমাদের তো নতুন করে ওভাবে দেওয়ার পসিবল হয়নি। আমরা যতটা পেরেছি আমি ততটা করার চেষ্টা করেছি এখানে। আমার দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, আপনারা যারা সুস্থ আছেন, ভালো আছেন, সর্বত্র যারা ঠিক আছেন, তারা হচ্ছে যারা এই বর্ণাঢ্য মানুষ আছে তাদের একটু সাহায্যে এগিয়ে আসুন। আসলে তো এখন আমাদের যার সামর্থ্য থেকে আমাদের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। তো এটা সবাই তো সবভাবে করতে পারছি না, কেউ তো ওখানে ডিরেক্ট কাজ করছে, যেটা আমরা করতে পারছি না। যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি এখানে আসলাম বাচ্চাদেরকে নিয়ে, জাস্ট যারা কাজ করতেছে তাদের সাথে একটু যতটুকু সাহায্য করা যায় আসলে সে কারণেই আসা। ছাত্রদের এই উদ্যোগটা আসলে নতুন না, এটা সবসময় বাংলাদেশের প্রয়োজনে ছাত্ররা এরকম পাশে দাঁড়িয়েছে এবং তারা উদ্যোগ নিচ্ছে, এবং মানুষরা সবসময় এই মানে প্রতিটা বন্যাতেই মানুষরা মানুষের পাশে দাঁড়ায়।